দরজায় করোনার চেয়ে ফিফা বিশ্বকাপ 2026। বৈশ্বিক এই মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র 2 সপ্তাহের কম। ঠিক এই মুহূর্তে দলের প্রাণভোমরা নেইমারকে ছাড়াই পানামার মুখোমুখি হয়েছে সেলেসাওরা। রিও ডি জেনেরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা যা করে দেখালো তা অবিশ্বাস্য। বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল প্রেমীদের এক ভয়ঙ্কর বার্তা দিয়ে রাখল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পানামাকে গোলবন্যায় ভাসিয়ে 6-2 গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিল সেলেসাওরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কার্লো আঞ্চলিকের শীর্ষরা। ভিনিসিয়াস জুনিয়র খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেয়ে যান। কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরেন পানামা। সমতায় ফেরার ধাক্কা দ্রুতই সামলে নেয় ব্রাজিলও। অভিজ্ঞ মিডফিল্ডার কাশিমিরো দুর্দান্ত গোল করে দলকে লিড এনে দেন। 2-1 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতির পর পানামার রক্ষণভাগকে রীতিমতো ধ্বংস করে দেয় ব্রাজিলের ফরওয়ার্ডরা। প্রতিপক্ষের রক্ষণভাগে ভুলের সুযোগ নিয়ে গোল করে তরুণ তুর্কি রায়ান। এরপর লুকেস পাকেতার একটি শট পানামার কার্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ান। ম্যাচের শেষ দিকে প্লান্টি থেকে ঠান্ডা মাথার ফিনিশে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন ইগোর থিয়াগো। এরপর দলের হয়ে শেষ পেরাকটি ঢুকান ডিফেন্ডার দানিলো। প্রতিপক্ষ ডিবক্সে চমৎকার একটি টার্ন নিয়ে দারুণ ফিনিশিংয়ে ষষ্ঠ গোলটি করেন তিনি। ম্যাচে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লেও পানামার হারবে একটি চোখ ধাঁধানো দূরপাল্লার শটে ব্রাজিলে জাল কাঁপিয়ে নিজেদের দ্বিতীয় গোলটি উদযাপনের সুযোগ করে দেন। তবে পুরো ম্যাচে ব্রাজিলের পাসিং এবং ক্লিনিক্যাল ফিনিশিংয়ের সামনে পাত্তায় পায়নি পানামা। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ব্রাজিলের এই বিধ্বংসী রূপ দেখে প্রতিপক্ষ দলগুলো কপালে এখন চিন্তার ভাঁজ। আক্রমণ ভাগের এই ধার কি বিশ্বকাপে ধরে রাখবে ব্রাজিল? ভিনিসিয়াস জুনিয়ররা কি পারবে ব্রাজিলের হেক্সা মিশন পূরণ করতে? আপনাদের কি মনে হয়? ঝটপট জানিয়ে দিন কমেন্ট বক্সে।